আসসালামু আলাইকুম। শীত কিন্তু বিদায়ের পথে। আরেক ধাপ হাঁস ভুনা না খেলে কি হয়? তাও আবার চালের রুটি দিয়ে। আহ! কি মজাদার। চলুন দেখি কিভাবে আমি হাঁসটা ভুনা করি। শীতকালে কিন্তু চালের রুটি দিয়ে হাঁসের মাংস অসাধারণ লাগে। তাই চিন্তা করলাম যে আরেক ধাপ হাঁস খেয়ে নেই এবং আমার বন্ধুদের মাঝে আমি শেয়ার করি। কিভাবে আমি এই হাঁসটা রান্না করলাম। এর আগের ভিডিওতে আমার হাঁসের রেসিপি একটা আছে। এখানে আমি বড় সাইজের একটা হাঁস নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করব। চুলাতে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল ২ টাই এড করলাম। সরিষার তেল সাথে থাকলে একটু টেস্টটা একটু বেশি আসে। তার জন্য আমি ২ টা তেলই এড করে নিলাম। এখানে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, গরম মসলা, দারচিনি দিয়ে একটু নেড়ে-চেড়ে ভেজে নেব। একটু নেড়ে-চেড়ে ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আমি দিয়ে দেব এখানে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দিব ইসে এখন আমি অল্প পেঁয়াজ দিব। নেক্সটে আবার বেশি করে পেঁয়াজ দিব। এজন্য আমি এখানে অল্প পেঁয়াজই দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে, নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ আসছে। নেড়ে-চেড়ে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব আমি 1/2 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে এখন আমি আদা রসুন পেস্টটা নেড়ে-চেড়ে তেলের উপর ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে আছে। চুলার আঁচটা ইচ্ছা করলেও আমি আর বাড়াতে পারব না। কারণ এখানে গ্যাসের সমস্যা, গ্যাস এটুকুই থাকে, মিডিয়ামে থাকে সকাল, সকাল। এজন্য আমি আদা রসুনটা ভেজে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাবে, এ পর্যায়ে দিব আমি হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া আমি ২ টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। এবং সামান্য একটু জিরার গুঁড়া দিছি। ২ টেবিল চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া এবং ২ টেবিল চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া দিয়ে এবং নেড়ে-চেড়ে নিব। হলুদ মরিচের গুঁড়াটা আমি সমান, সমানই দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এবং নেড়ে-চেড়ে ভুনা করে নিব। মসলাটা যত ভুনা হবে টেস্টটা তত বেশি আসবে। হাঁস পরিষ্কার করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এই হাঁসটা পরিষ্কার করতে আমার ২-৩ ঘন্টা সময় লেগেছে। হাঁস খাওয়া শুধু টেস্ট না, পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। তাই মসলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমি এক হাতে রেসিপি তৈরি করি, আরেক হাতে ভিডিও করি, তাই ভিডিওগুলা তেমন ভালো আসে না। প্লিজ কিছু মনে করবেন না। আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দিবেন। আমি মসলাটাকে কষিয়ে নিচ্ছি। মসলাটাকে ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর কষানো শেষ হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। পুরাটাই মাংস দিয়ে দেবো এবং কলিজাটা এখন দেব না। কলিজাটা দিলে কলিজাটা ভেঙে যাবে। এজন্য কলিজাটা আমি পরে দেব। পুরা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব বেশি করে নেড়ে চেড়ে নেব যাতে মসলাটা প্রতিটা মাংসের সাথে মাংসের ভিতর ঢুকে। এজন্য আমি খুব বেশি করে নেড়ে চেড়ে নিচ্ছি। হাঁসটা অনেক বড় সাইজের ছিল, তাই বড় একটা হাঁড়িতে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখি অনেকটা পানি চলে আসছে। আমি কিন্তু অনেকটা সময় কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ১ কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি ঘি দিয়ে করেছি। ঘি দিয়ে করলে আর পেঁয়াজ বেরেস্তাটা যত দিবেন তত মাংসের টেস্টটা বেশি আসবে। আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা। আমি কিন্তু পানি দিয়ে একটু কষিয়েছি। ১ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। হাঁস তো একটু সময় লাগে সেদ্ধ হইতে। এ পর্যায়ে আমার পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিছুটা রসুন দিয়ে দিলাম, আস্ত কোয়া রসুন এবং আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং সে আগে থেকে রেখে দেওয়া কলিজাটা। এখন দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার অনেকটা সময় কষিয়ে নিব। ১৫-২০ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই যে আমার মাংসটা হওয়ার পথে, প্রায় হয়েই গেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর সেদ্ধ হইছে এবং খুব সুন্দর স্মেল বের হইছে। আমি এখানে ১ টেবিল চামচের মতো ঘিও এড করেছি। খাঁটি ঘিটা এড করবেন। ঘিও এড করেছি এবং হাঁসের গন্ধটা একটুও থাকবে না। আমি মাঝখানে আমি ১ টেবিল চামচের মতো জিরা বাটা দিয়েছি, কাঁচা জিরা বাটা দিয়েছি। এই তো আমার মাংসটা হয়ে গেছে। এই তো আমি এখন পরিবেশন করব। সকাল, সকাল গরম, গরম হাঁসের মাংস ভুনা এবং
চালের রুটি হইলে তো কোনো কথাই নেই। এই তো হয়ে গেছে। এখন এরা বাপ ভাটায় খাবে। আমার হয়ে গেছে মাংস ভুনা। হুম, রান্না করতে, প্রসেস করতে অনেকটা সময় লাগে। খাইতে কিন্তু একটুও সময় লাগে না। সাথে, সাথে সঙ্গে ১০ মিনিটের ভিতরে চালের রুটি এবং হাঁসের মাংস শেষ হয়ে যাবে। কিন্তু যে আয়োজন করছে তার তো অনেক কষ্ট। আল্লাহ হাফেজ।